আজকের ভিডিওটি হচ্ছে নো পাওয়ার মাদারবোর্ড রিপেয়ার নিয়ে। তো আজকে আমরা একটি মাদারবোর্ড নো পাওয়ারের কাজ করছি। এটা হচ্ছে ইন্টেলের মাদারবোর্ড, যেটা হচ্ছে H61 মাদারবোর্ড। এটি হচ্ছে ইন্টেলের একটি ডেস্কটপ মাদারবোর্ড। তো এই আইসিটি আমরা পুরোটাই চেঞ্জ করছি, যেটাকে বলা হয় যে আইওআইসি। তো আইওআইসির যে সমস্যা হলে অনেকে কমেন্ট করে বলছেন, অনেকে আমাকে প্রশ্ন করে বলছেন যে ভাই আইওআইসির সমস্যা হলে আমরা কিভাবে রিপেয়ার করব। তো সেটা নিয়ে আজকের ভিডিওটি। আসলে ভিডিও দেওয়ার মতো কাজে অনেক ব্যস্ত থাকি, কেননা ভিডিও দেওয়ার মতো সময় থাকে না। তার ফাঁকেও আপনাদের ভালোবাসায়, ভিউয়ার্সের ভালোবাসায় রিপেয়ারিং ভিডিওগুলো দেই। এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই পিসি বিল্ডের আপনার প্রতিনিয়ত ভিডিও চাই, এবং মাদারবোর্ড প্রাইস বা এসএসডি প্রাইস, কম্পিউটার অ্যাক্সেসরিজের প্রাইস নিয়ে অবশ্যই আমরা কাজের জন্য অনেক ব্যস্ত থাকি, তার জন্য হয়তো ভিডিও করা হয় না। অবশ্যই আমরা যে এগুলোর যে আমরা প্রাইসগুলো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আমরা দিয়ে দেবো কিছুদিনের মধ্যে। প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করব। তো আজকের যে বিষয়টি হচ্ছে, এটি হচ্ছে মাদারবোর্ড নো পাওয়ারের সমস্যা। নো পাওয়ারের সমস্যা হয় যে আইওআইসি বেসিক, যেটা হয় যে ইনপুট আউটপুট আইসি। তো এই আইসির যদি কোনো সল্ডারিং মিস্টেক হয়, তো সল্ডারিং যদি মিস্টেক হয় তাহলে এই মাদারবোর্ডের আইওআইসির আর কি সমস্যা হয়ে থাকে। তো এই আইওআইসি, তো আজকে এই আইওআইসিটি আমরা সুন্দরভাবে সোল্ডারিং করতেছি এবং ভালোভাবে আমরা রিপেয়ার করব। তো যাদের নো পাওয়ারের সমস্যা, যারা বিশেষ করে যাদের মাদারবোর্ড বা কম্পিউটারের নো পাওয়ারের সমস্যা, কোনো ধরনের পাওয়ার আসে না, তারা আমাদের ল্যাবে অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই ফোন করে আপনারা হেল্প নিতে পারেন। আর যারা রিপেয়ারিংয়ের জন্য কাজ পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারেন, আমরা রিপেয়ার করে দেব। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন অবশ্যই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন, আমার 10,000 সাবস্ক্রাইবার এমনি এমনি হয়নি, কারণ আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের সবার ভালোবাসার জন্য আমাদের 10,000 সাবস্ক্রাইবার। তো এই আইসিটি আমরা চেঞ্জ করার পর এখন আমরা খুব সুন্দরভাবে এখন হিট দেব। মূলত এটি এই আইসিটি কাজ করার সময় কিন্তু আমাকে ফোন করে বললো যে একটা নো পাওয়ারের ভিডিও দেন। তো তখন কিন্তু আমি নো পাওয়ারের কাজেই করতেছি। আসলে দিনটা যায়, সমস্ত দিনগুলো যায়, যেগুলো হচ্ছে কাজের জন্য ব্যস্ত থাকি, হয়তো ভিডিও দিতে পারি না, খুবই কম ভিডিও দেই। কিন্তু আমরা কমের মধ্যেও কিন্তু আমরা রিপেয়ারিংয়ের কাজ নিয়ে কিন্তু অনেকটা এগিয়ে আছি, কমের মধ্যে কিন্তু এগিয়ে আছি। কেননা রিপেয়ারিং আমাদের ল্যাবে এত প্রচুর কাজ আসে না, যা বলার মতো না। রিপেয়ারিং কাজটাকে এত বেশি আসে যা বলার মতো না। তো যাই হোক, বাই দ্য ওয়ে, তো আইসিডে আমরা খুবই সুন্দরভাবে সোল্ডারিং করতেছি, আর ভিডিওটা কিন্তু আমি নিজে করতেছি, কাজও করতেছি আবার ভিডিও করতেছি। যদি ভিডিওটা একটু হালকা পাতলা দেখতে আপনাদের সংকোচ হয়, কেননা ভিডিওটা আমি খুব ভালোভাবে করতেছি। আসলে ছেলে পাওয়া যায় না তো ভিডিও করার জন্য, তাই আর কি। এদিকে কথাও বলতেছি, এদিকে ভিডিও করতে হয়। তো এটি হচ্ছে নো পাওয়ারের সমস্যা। তো আসলে যাদের নো পাওয়ারের সমস্যা হয়ে থাকে, মূলত আমাদেরকে বলছে যে ভাই আপনারা নো পাওয়ারের জন্য কোন আইসিটিকে কাজ করে থাকেন। আসলে আমরা আইওআইসিটা থেকে নো পাওয়ারের সমস্যা হয়ে থাকে, এই আইসিটি হচ্ছে নো পাওয়ারের সমস্যা। এটি নো পাওয়ারে কাজ করে থাকে। তো এটির নাম হচ্ছে ইনপুট আউটপুট আইসি, মানে ভোল্ট যতগুলো মাদারবোর্ডের সেকশনে যতগুলো ভোল্ট যাবে এটি ইনপুট আউটপুট করবে। তো এই আইসিটি হচ্ছে মেন। আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই প্রথম যারা দেখতেছেন আগের ভিডিওগুলো দেখবেন ভাই। আমরা এইভাবে কাজ করি না, আগের ভিডিওগুলো দেখবেন, ভালোভাবে বুঝাইও এবং সুন্দরভাবে বুঝেও দেখাই। তো আমরা সুন্দরভাবে এটি সোল্ডারিং করলাম। সোল্ডারিং করার পর কেমিক্যালগুলো লাগার পর এখন হট গ্রান দিয়ে হিট দেব এবং তাতাল দিয়ে সোল্ডারিং করছি, কেননা নতুন আইসি ভালোভাবে লাগাইতে হবে, ভালোভাবে কাজ করতে হবে। আপনাদের যাদের মাদারবোর্ড অনেক আশা দিয়ে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিয়েছে, অবশ্যই আমাদেরকে সতর্কভাবে কাজ করতে হবে। কাজ নিয়ে অনেকটা ব্যস্ত থাকি, সেরকমভাবে ভিডিও দেওয়া হয় না, কাজের ভিডিওগুলো ভালোভাবে দেখানো হয় না, কেননা কাজ নিয়ে অনেকটা ব্যস্ত থাকি। তো এবং যাদের
কে বলি, যারা নতুন মাদারবোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা নতুন মাদারবোর্ড নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশ এই মাদারবোর্ডগুলো নতুন কম দামের মধ্যে, নতুন পিসি বিল্ড, নতুন মাদারবোর্ড সবকিছু আমরা কম দামের মধ্যে রাখতেছি। আপনারা আমাদের কাছ থেকে খুবই কম প্রাইজের মধ্যে আপনারা যে কোনো মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ যে কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ আপনারা ক্রয় করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ এই অ্যাক্সেসরিজগুলো আমরা সেল করতেছি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন। তো মূলত রিপেয়ারিংটি শেষ। এখন আমরা হটগ্রান দিয়ে এবং তাতাল দিয়ে আমাদের থিনার বা পেট্রোল দিয়ে আমরা আইসিটি পরিষ্কার করে নেব। কেননা আইসি যদি পরিষ্কার না হয়ে থাকে তাহলে কিন্তু খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু বোর্ড ঠিক মতো কাজ করবে না। ঠিক আছে? আর সেই ফাঁকে বলতে চাই, যাদের অ্যাকচুয়ালি নো পাওয়ারের সমস্যা বা ভালো রিপেয়ারিং সেন্টার পাচ্ছে না বা কোথাও মাদারবোর্ড দেখাতে পাচ্ছে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, আপনারা পাঠিয়ে দিতে পারেন। এছাড়া যারা আমাদের রিপেয়ারে ভিডিও দেখতেছেন, আপনারা অনেকেই বলেন যে আপনারা পিসি বিল করেন, মাদারবোর্ড সেট বিক্রি করেন বা যেটাই বলেন, আমরা সব কিছুই করে থাকি। যাদের লাগার প্রয়োজন অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে ফোন করবেন। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নতুন মাদারবোর্ডগুলো ক্রয় করতে পারবেন। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিতে পারেন বা এসেও কাজ করে নিতে পারবেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেক দোকানদার ভাই আমাকে ফোন করে বলছে যে আমাদের দোকানে 20টা 25টা বোর্ড রয়েছে, আপনারা সেগুলো পাঠিয়ে দিতে পারেন রিপেয়ার করার জন্য। আমরা সকল চিপসের কাজ করে থাকি। তো যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। আর প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটি হচ্ছে আমাদের রিপেয়ারিং কাজ। আর ঠিক তেমনটিভাবে ভালোভাবে জুম করে দেখাচ্ছি। এক হাত দিয়ে কাজ করতে হচ্ছে, এক হাত দিয়ে জুম করে দেখাতে হচ্ছে, তাহলে ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে। আশা করি ভিডিওর কোয়ালিটিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। এটি হচ্ছে নো পাওয়ারের জন্য এই সমস্যাটা, এটি আমরা সলভ করতেছি। এবং যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা কাজ করে নিয়েছেন, মাদারবোর্ড রিপেয়ার করে নিয়েছেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্টে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। এটাই হচ্ছে কথা। আর অ্যাক্সেসরিজগুলো খুবই কম প্রাইজের মধ্যে যারা খুঁজতেছেন, আমাদের ল্যাব থেকে খুবই কম প্রাইজের মধ্যে সকল অ্যাক্সেসরিজগুলো আপনারা ক্রয় করতে পারবেন। সকল অ্যাক্সেসরিজগুলো আমরা সেল করতেছি, সেল সার্ভিসিং করে থাকি, মাদারবোর্ডের চিপস এবং মেন চিপসের কাজগুলো করে থাকি। সকল আইসি এবং আইসির কাজগুলো আমরা খুবই সুন্দরভাবে সলভ করে থাকি। তো আজকের যে ভিডিওটি, এটি সম্পূর্ণ ভিডিও একটি 61 মাদারবোর্ডের। এই মাদারবোর্ডটি হচ্ছে নো পাওয়ার। এখন দেখেন আমাদের প্রত্যেকটি পিন খুব চকচকে হয়ে গেছে। খুব চকচকে না? অনেকটাই চকচকে। এখন কেন পাওয়ার আসবে না? আর এখন পাওয়ার দিলে কেন পাওয়ার আসবে না? আইসি যেহেতু চেঞ্জ, বোর্ডের সব কিছু যেহেতু আমাদের আগে আমরা দেখতেছি যে আমাদের যে পিছিয়ে চলট ভোল্ট ঠিক মতো দিচ্ছে কিনা, আইওকে বা আইও রিসেট ভোল্টই দিচ্ছে কিনা। তারপরে দেখি থাকি আমাদের আইও সিটি নষ্ট, আইও কেননা রিসেট ভোল্ট দিচ্ছে না। তার জন্য আমরা আইও সিটি চেঞ্জ করে থাকি এবং চেঞ্জ করি। এখন আমরা আমাদের ল্যাবে এটি পাওয়ার লাগিয়ে দেখব যে ঠিকমতো পাওয়ার পাচ্ছে কিনা বা ঠিকমতো রিপেয়ার হলো কিনা, এটাই তো কথা। আর যারা প্রথমবার ভিডিও দেখতেছেন অবশ্যই আমন্ত্রণ থাকলো, আপনাদের সবার আমন্ত্রণ থাকলো আবার আগের ভিডিওগুলো দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। তারপরে যাদের কাজ শেখার মনে হয় তারা কাজ শিখতে আসতে পারেন।
এরপরে যাদের মাদারবোর্ড পাঠিয়ে দিতে মন চায় পাঠিয়ে দিতে পারেন, বা ল্যাপটপ যাদের নষ্ট হয়ে থাকে তারা পাঠিয়ে দিতে পারেন। তো এটি হচ্ছে ডেস্কটপ মাদারবোর্ড। তো এখন আমরা এই মাদারবোর্ডটিতে পাওয়ার দেব। এখন আমরা সব কিছু শেষ করলাম, মাদারবোর্ডটিতে পাওয়ার দেব। আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ কাজগুলো কাস্টমার দেখেও কাজ করে নিতে পারবেন। আমরা কাস্টমারের মুখের আগেই আমরা কাজগুলো করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাঝখানে যার বোর্ড সে আছে। তো সুন্দরভাবে কাজটা করতেছি। এখন আমরা পাওয়ার দেব, আমাদের মূলত পাওয়ার আসে কিনা। এখন আমরা এপিসিতে পাওয়ার দেব, যে পাওয়ার আসতেছে কিনা। এই যে ভিউয়ার্স, আমাদের কুলিং ফ্যান ঘুরে গেছে। এই যে আমাদের কুলিং ফ্যান ঘুরে গেছে। এখন আমরা ডিসপ্লে দেখব। ডিসপ্লে বাতিটা বাড়া কমা করতেছে, দিল না, মানে কি সমস্যা দেখি। কিবোর্ডে দেখি লান আসছে কিনা, কিবোর্ডে ডিসপ্লে দিছি কিনা দেখি। এই যে ভিউয়ার্স, আমাদের কিবোর্ডে কিন্তু ডিসপ্লে দিছি। তো আসলে মাদারবোর্ডটি নো পাওয়ার যে ছিল, কিন্তু কিবোর্ডে ডিসপ্লে দেয়, কেননা মাদারবোর্ডটি অনেকদিন পড়ে থাকার কারণে। হ্যাঁ, যে মাদারবোর্ডে বেসিক ইনপুট আউটপুট আইসিটির সমস্যা হয়ে যায়, আবার বেসিক ইনপুট আউটপুটের সমস্যা হয়ে যায়, তার জন্য ডিসপ্লে দিচ্ছে হচ্ছে মনিটর কিবোর্ডে, কিন্তু আবার হচ্ছে আপনার ইয়াতে দিচ্ছে না, ডিসপ্লে মানে মনিটরে দিচ্ছে না, কিন্তু ডিসপ্লে কিবোর্ডে দিচ্ছে, লাইট আসতেছে। তো এটা নিয়ে কিন্তু আমরা আর একটা পার্ট শুরু করব। এরপরে পার্ট আপনারা দেখতে পারেন নো পাওয়ার, এরপরে পার্টটা আপনারা এই মাদারবোর্ডের পার্টটা আপনারা দেখতে পারেন। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তো এখানে আমরা ভিডিওটি শেষ করব। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং যাদের কাজ করার ইচ্ছা অবশ্যই কাজ পাঠিয়ে দিতে পারেন এবং কাজ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।